আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে ব্লগটা দেখার পর লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকালবেলায় ছাদে গেছি, কালকে বৃষ্টি হয়েছিল। দেখো ওই ফোরবিয়া মিলির ফুলগুলোর মধ্যে না জল জমেছে, মানে মনে হচ্ছে এক একটা হীরা ডায়মন্ড লাগছে, মানে স্পার্ক করছে। আজকে আবার সূর্যের আলো উঠেছে, তাতে এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো। প্রত্যেকটা ফুলের মধ্যে দেখো জল জমে আছে, আর দূর থেকে না মনে হচ্ছে একটা ডায়মন্ড রাখা আছে, মানে মন ভালো হয়ে গেছে। এই বাগান করার এটাই হচ্ছে মানে আনন্দ। দেখো কি দারুণ। দুজনে মিলে রান্না? না, দুজনে মিলে রান্না না, আলু পিটিকা বানাচ্ছি। আলু পিটিকা? আহা হা হা। আলু পিটিকা মানে কি জানো? আলু পিটিকা মানে হচ্ছে আলু সেদ্ধ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা, আসামে তাই বলে। বাপি আলু সেদ্ধ করছে, আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটছি। বাড়িতে 2-3 জন লোক থাকলে না রান্না করার এটাই মজা। চলো ভালো করে আলু পিটিকা বানাও, খাই। ঠিক আছে? তোমরা হয়তো হাসবে যে আলু সেদ্ধ মাখাটা আবার দেখাচ্ছি। আসলে জানো তো, এবার যখন আসামে বেড়াতে গেছি তখন এক বাটি আলু পিটিকার দাম 260 টাকা। তো আসামের এটা একটা মেন ডিশ, আলু ভর্তা আর কি। আলু সেদ্ধ করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে আর নুন দিয়ে ভালো করে মাখা, আর তোমরা বাটারও দিতে পারো। আর এটাকে খুব ভালো করে মাখতে হবে। আর মুসুর ডাল আর ভাত যদি হয়, তোমরাই বলো এর চেয়ে লোভনীয় আর কিছু হয়? দেখো চায়ের একটা প্যাকেট, তার মধ্যে কি লাগিয়েছি? ধনেপাতা। তো এরকম তোমরাও কিন্তু ছোট ছোট চায়ের প্যাকেটগুলো ফেলে না দিয়ে তাতে মাটি তৈরি করে সেই মাটি দিয়ে নিচে ফুটো করে দিয়ে ধনেপাতা লাগিয়ে দিলে একদিনের মতো রান্নার ধনেপাতা তো হয়ে যায়, তাই না? কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। মেকআপ অ্যাসাইনমেন্ট চললাম আইটিসি রয়্যালে। 50 জনের মেকআপের অ্যাসাইনমেন্ট আছে, আর আমরা 6 জন মিলে একসাথে কাজ করব। আমরা মোট 6 জন ছিলাম। এই হলো অপর্ণা। ফটো তোলা তো বানতা হয় ভাই। আমরা যখন কাজ করি সেই ভিডিও কিন্তু আমরা দিতে পারবো না, কারণ অনেক সময় ড্রেপিং হয় বা ড্রেস চেঞ্জ করে কেউ, তো মেয়েরাই যেহেতু থাকে সেজন্য ভিডিও করা অ্যালাউ নয়, তাই তুলতেও পারবো না, ফটো শেয়ার করতেও পারবো না। এই জন্যই নামছে যাতে আইটিসি হোটেলটা তোমরা যারা যাওনি তাদের দেখাতে পারি। ভীষণ সুন্দর একটা হোটেল, যেখানে বিয়ের অনুষ্ঠান তো হয়, তার সাথে লোকজন থাকতেও পারে। আমরা সবাই মিলে ক্লায়েন্ট আসার আগে সেটা খুঁজে নিলাম। এখানে 50 জনের ইভেন্টের কাজ ছিল, আমরা 6 জন মোট গেছিলাম। আমি আর অপর্ণা মেকআপ করেছি, বাকি 4 জন হেয়ার স্টাইল করেছে। তো আমাদের কাজ খুব ভালোই হয়েছে। আবার 20 তারিখও কাজ আছে। হ্যাঁ, লোডাই এফেক্ট। आपको पसंद आया दीदी? हाँ बहुत। कौन देवें? कुछ देवें?
बहुत पसंद आया बोला है पैसा लगेगा तो साइड में यदि अलग अलग हो गया तो पैसा कहीं इसी तरह से काटना है इनको पैसा वही जो पंजाबी महिला आप बताइए कितना पैसा ना आपको तो काम ही नहीं आता मुझे साफ बोलने को तो काम ही नहीं आता थैंक यू दीदी पानी चाहिए आपको थोड़ा? नहीं आपका गला सूख गया पैसा जब बोले तो गला सूख गया আমি বেশিরভাগ ইভেন্টে মেকআপের কাজ করি, আমরা গ্রুপে কাজ করি, সিঙ্গেল কাজ খুব আমি কম করি, আর তার ফলে এটাই আমার লাইফস্টাইল। আর এই লাইফস্টাইলটাই তোমাদের সাথে শেয়ার করব। কীরকম রুম আমাদের মেকআপের জন্য দেয়, কিভাবে আমরা কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ক্লায়েন্টের ফটো আমরা দিতে পারবো না, বাকিটা তোমরা দেখে নাও, তাহলে কিছুটা আন্দাজ করতে পারবে। 5 স্টারে এরকম একটা স্টুডিও দিয়ে দেয়, আমরা সেখানে মেকআপ করি। पैसा नहीं दिया इनके मुझे बाहर এদিকে তাকাও, হ্যালো করো। সব সাজানো হয়ে গেছে স্টেশন, এখানে এখনো লাইট লাগানো হচ্ছে। এটা আমার ড্রেস, এটা অপর্ণার। আপনাদের ফেসটা ঘোরাও দেখি, হাই। ভালো লুকিং লাইক মা। আর এটা পুরোটাই হচ্ছে হেয়ারে। আচ্ছা আমি দেখাচ্ছি, যে যা ডেস্কে দাঁড়াও না, এখানে দাঁড়াও, এখানে। নাম্বার 1 হচ্ছে সঙ্গীতা, তারপরে হচ্ছে আনিশা, তারপরে সোমা। হাই, হ্যালো। আমরা এইভাবে মেকআপ স্টুডিও সাজাই, দেখে নাও। পঞ্চাশ জনের ইভেন্টের কাজ করার পরেও আমাদের এনার্জি শেষ হয় না। ইনড্রাইভার করে নাচ করতে করতে যে যার বাড়িতে ফিরে এলাম। সবাই ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আমাকে হেল্প করো আমার চ্যানেলটা গ্রো করার জন্য। আর সবাই ভালো থেকো আমার বন্ধু হয়ে। বাই, গুড নাইট।